ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে শীতকালের স্পেশাল মৌরলা মাছের একটি রেসিপি, শীতকালীন সবজি দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মৌরলা মাছ দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি তৈরি করে থাকেন। তার মধ্যে আমি আজকে শীতকালীন সবজি দিয়ে শীতকালের স্পেশাল মৌরলা মাছের চচ্চড়ির রেসিপিটি তৈরি করেছিলাম। আর এই চচ্চড়ির রেসিপিটি আমার মামার বাড়ির যে দিদিমা ছিলেন তার হাতের রেসিপি। তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর এই রেসিপিটি খেতে এত সুস্বাদু হয়ে থাকে, একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। বাজার থেকে আমার হাজবেন্ড এখানে 500 গ্রাম মৌরলা মাছ নিয়ে এসেছিলো। এই মৌরলা মাছ ছোট সাইজের এবং বড় সাইজের দু রকমের সাইজেরই নিয়ে এসেছিল। তার মধ্যে কিছু কুচো চিংড়িও মেশানো ছিল। এবার মৌরলা মাছগুলোকে আমি একটু পেট টিপে ময়লা বের করে নিচ্ছিলাম। আর ছোট মাছগুলো বড় মাছগুলোকে একটু আলাদা করেও নিয়েছিলাম। আর কিছু মাছ বাছাই করে নিয়েছিলাম ভাজবার জন্য। এই রকম ছোট ছোট মাছের রেসিপি খাওয়া কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ এবং প্রেশারের রুগীদের জন্য কিন্তু খুবই উপকারী। এটা চোখের দৃষ্টি বাড়ায়। এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য তো বড় পাকা তৈলযুক্ত মাছ খাওয়া একদমই বারণ থাকে। সে কারণে ছোট মাছের চচ্চড়ি খাওয়া তাদের জন্য অত্যন্ত উপকারী। শুধু চচ্চড়ি কেন, ভাজা বা কাঁচা মাছ, টক যে কোনো পদ্ধতিতে রেসিপি তৈরি করে খান না কেন, ছোট মাছ খাওয়া হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য অত্যন্ত উপকারী বলবো। কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলোকে পরিষ্কার করে নেওয়া একদমই হয়ে গেছে। আর আমি এখানে 2 থেকে 3 বার জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এইগুলো রেখেছিলাম ভেজে নেওয়ার জন্য। ওর মধ্যে কিন্তু কিছু চাদা মাছও ছিল। চাদা মাছ চচ্চড়িতে দিলে খুব একটা ভালো লাগে না, ভীষণ কাঁটা থাকে, তো সেই কারণে ওই মাছগুলোকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম। মাছ চচ্চড়িতে দেবার জন্য সবজি বলতে এখানে আমি আলু নিয়েছিলাম, বেগুন নিয়েছিলাম আর মটরশুঁটি। তার সাথে ছিল একটি বড় সাইজের পেঁয়াজ, 3টে রসুনের দানা, একটি বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা আর সামান্য একটুখানি আদা নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন সাদা কালো মেশানো সর্ষে। আর রসুন আদাটা তো আগেই নিয়েছিলাম। এগুলো সব একসাথে শিলপাটায় মিহি পেস্ট করে নিয়েছিলাম। এদিকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মৌরলা মাছগুলোর মধ্যে আমি লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর যে মাছগুলোকে আমি শুধু ভাজা করব বলে রেখেছিলাম সেই মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম। আর ওই মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে খানিকটা তেল মিশিয়ে এবার চচ্চড়ির জন্য যে মাছগুলোকে রেখেছিলাম সেই চচ্চড়ির মাছগুলিকে আমি ভাগে ভাগে বা পাটে পাটে আমি ভেজে নিয়েছিলাম 2 থেকে 3 বার। এক খেপ ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে আবার আরেক খেপ কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে ভাগে ভাগে ভেজে তুলে নিয়েছিলাম। চচ্চড়ির মধ্যে দেবার জন্য যে মাছগুলোকে আমি কড়াই তেলের মধ্যে ছেড়ে ভাজতে শুরু করেছিলাম সেই মাছগুলোকে কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজার একেবারেই দরকার নেই। মৌরলা মাছগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ব্রাউন ব্রাউন কালার যখন ধরেছিল সেই অবস্থায় কড়াইয়ের থেকে আমি তুলে নিয়েছিলাম। সমস্ত মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল। মাছের ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেবার পর আমি কেটে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। হালকা নেড়ে ছেড়ে ভাজা ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে আমি 1/2 টিস্পুন কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ে
ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ও টমেটোটিকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে। খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পর এবার এর মধ্যে মটরশুঁটি ও কেটে রাখা বেগুনের টুকরোগুলোকেও ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার এর মধ্যে হাফ টেবিল স্পুন লবণ ও হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, আর হাফ টিস্পুন দিয়েছিলাম এর মধ্যে চিনি। চিনিটা দিয়েছিলাম শুধুমাত্র স্বাদের ব্যালেন্স ঠিক রাখবার জন্য। এবার আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ আর কচু চিংড়ি মেশানো মাছটিকে কড়াইয়ের মধ্যে সবজির ভেতর ঢেলে দিয়েছিলাম। সবকিছু কড়াইয়ের মধ্যে ঢেলে মিশিয়ে নেবার পর আমি খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর সব শেষে দেখুন সেই শিলপাটায় বেটে নেওয়া মশলাটিকে আমি এবার এই মৌরলা মাছের চচ্চড়ির কষার মধ্যে ঢেলে দিলাম। আমি মৌরলা মাছের রেসিপির মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণে মশলা দিয়ে রান্না করে থাকি। এবার মশলা ধোয়া জলটিকে আমি এই মৌরলা মাছের চচ্চড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর একটি ঢাকা এর মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটতে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল ছিল, জলটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ও বাকি কুচিয়ে রাখা ধনে পাতাটিকে মৌরলা মাছের চচ্চড়ির মধ্যে ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছিলাম। দেখুন, শীতকালীন সবজি দিয়ে শীতকালীন স্পেশাল মৌরলা মাছের চচ্চড়ি কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আর আমার দিদিমার হাতের তৈরি রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি নিজে হাতে তৈরি করে দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলের রান্নার রেসিপি ও ব্লগ ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনটিকে প্রেস করে অল করে দেবার জন্য। তাহলে যখনই আমি নিত্য নতুন আবার রান্নার রেসিপি ছাড়বো সবার প্রথমে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর লাইক করার সাথে সাথে একটি হাইপ অপশান এসছে, আমি সকলের কাছে অনুরোধ করব যে আমার ওই হাইপ অপশানটিকেও একটু প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।